আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা আমি শুরু করেছি ব্যস্ততম এরিয়া মালিবাগ মোড় থেকে। মালিবাগ মোড়ে থাকার কারণ হচ্ছে আমি এখন যাচ্ছি ক্যাম্পাসে। আর ক্যাম্পাসে যাওয়ার কারণ হচ্ছে আমার খুব ইচ্ছে করছে গরম গরম লুচি ভাজি খাওয়ার। ফ্রেন্ডদেরকে অনেক হ্যাং করে গেলাম, কিন্তু সবাই যার যার লাইফ নিয়ে অনেক ব্যস্ত, যার জন্য আজকে আমি একাই চলেছি ক্যাম্পাসের দিকে। মালিবাগ মোড়ের ফুটপাথ দিয়ে হাঁটতে গিয়ে বুঝতে পারলাম এখানে টি স্টল অনেক বেশি বেড়ে গেছে। আগে এত স্টল ছিল না, এতই ভিড় হয়ে আছে যে আমি ঠিক মতন হাঁটতেই পারছিলাম না। সো ফাইনালি আমার ক্যাম্পাস দূর থেকে দেখা যাচ্ছে। ও মাই গড, এই ভবনটার মধ্যে যে আমার কত স্মৃতি জড়িয়ে আছে, এবং এক এক করে সব কিছু আমার চোখের সামনে জাস্ট ভীষণ হয়ে ইমাজিনেশন হচ্ছিল যে এটা করেছিলাম, কত ভয়ানক স্মৃতি, কত মধুর স্মৃতি। গেটের সামনে আসতেই প্রথমে একটু অবাক হলাম, দরজা বন্ধ কেন, কিন্তু ভিতর থেকে নক দেওয়ার পরে দারোয়ান মামা দরজাটা খুলে দিলেন। প্রথমে আমি চলে এসেছি কলেজ ভবনে। কলেজ ভবনটা একটু চারপাশটা ঘুরে দেখব, এরপর ফুট ওভার ব্রিজ পার হয়ে চলে যাব নিজের ক্যাম্পাসে। ওই যে আমার ক্যাম্পাস দেখা যাচ্ছে। আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করছি, অনেক 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 বেশি মিস করছি, এবং সব থেকে বেশি মিস করছি তাদের বকাঝকা। আমার এমন একটা দিন যায়নি যে আমি ক্যাম্পাসে পৌঁছাতে এতটাই লেট হয়ে যেত যে আমার ক্লাস মিস হয়ে যেত, এবং আমার ফ্রেন্ডরা আমাকে যে কী পরিমাণ বকাঝকা গালিগালাজ করতো, আমি আজকে তাদের গালিগালাজ অনেক বেশি মিস করছি, কারণ আজকে আমাকে কেউ গালিই দিচ্ছে না। গড, সব কিছুই আগের মতন আছে। ইটের প্রত্যেকটি কোনায় কোনায় হয়তো বা আমাদের নতুন নতুন মধুর স্মৃতি জড়িয়ে আছে। ক্যাম্পাসের পথে হাঁটতে গিয়ে দেখলাম আমাদের অ্যাকাউন্টিং স্যার তার ক্লাস নিচ্ছে। ঘাটে এখনও বসে মেয়েরা আড্ডা দিয়ে যাচ্ছে। এখানে একসময় আমরাও বসে আড্ডা দিতাম, কিন্তু আমি আজকে যে কারণে ক্যাম্পাসে এসেছি সবার ফার্স্টে সেই কাজটা শেষ করব। গরম গরম লুচি ভাজি খাবো আমি সবার ফার্স্টে। প্রথমেই চলে এসেছি ক্যান্টিনে এবং জানতে চাইলাম লুচি ভাজি গরম হবে কি হবে না। তারা বললো একটু ঠান্ডা হয়ে যেতে পারে, কিন্তু গরম করে দেওয়ার মতন ব্যবস্থা আছে, ওভেনের ব্যবস্থা করা হয়েছে এখন। বাবা, আমাদের সময় কিন্তু ওভেন ছিল না। ঠিক আছে, ওভেনের মধ্যেও হালকা গরম করে নেওয়া হয়েছে আমার লুচি ভাজি সবজি। এরপর আমি বসে যাব লুচি ভাজি আর সবজি খাওয়ার জন্য। দারুণ সুগন্ধি আসছে কিন্তু এই খাবারটা থেকে। এবার না বাংলাদেশে একদমই ঠান্ডা নেই। তারপরে সকাল সকাল বের হয়েছিলাম দেখে শাল নিয়ে বের হয়েছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি গাট্টি নিয়ে বের হয়েছি। সো প্রথমে একটু পানি খাবো, একটু রেস্ট নেব, তারপর আরামসে এই লুচি ভাজি খাবো। ও আচ্ছা, বেশি আরাম করা যাবে না, এতে আমার লুচি ভাজি ঠান্ডাও হয়ে যেতে পারে। লুচিটা নরম আর গরম। ফ্রেন্ডদেরকে দেখিয়ে দেখে আজকে আমি লুচি ভাজি খাবো। কত করে বললাম যে চল যাই, কিন্তু না, সবাই ব্যস্ত। দেখ আমি খাচ্ছি আমাদের সেই লুচি ভাজি আর সবজি। আমার আজকে মনে তৃপ্তি মিটেছে। কয়েকদিন যাবত আমি জাস্ট খাওয়ার জন্য ইত্তাস করছিলাম। টেস্টের অনেক পরিবর্তন এসেছে এবং হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার মনের স্যাটিসফ্যাকশন হয়েছে, সেটা হচ্ছে বড় কথা। বাট আমি আজকে খেতে খেতে আমার ফ্রেন্ডদেরকে অনেক মিস করছিলাম। আগে এমন হতো একজন এক এক আইটেম অর্ডার করতাম এবং সবাই ভাগাভাগি করে খেতাম, কিন্তু আজকে কেউই আমার থেকে ভাগাভাগি করে খেলো না, আমি একাই সবটা খেয়ে নিলাম। অন্য সময় অনেক খারাপ লাগতো যে আমি একটু ঠিক মতন খেতেও পারলাম না আমার পছন্দের লুচি ভাজি, কিন্তু আজকে আমি পেট ভরে তো খেলাম, কিন্তু মনটা ভরলো না। যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নিজের ডিপার্টমেন্টে। চারপাশে তাকিয়ে দেখলাম যে অনেকটা ফাঁকা হয়ে আছে, তাই আবার ক্যান্টিনে চলে এসেছি। ক্যান্টিনে বসে যখন চারপাশে দেখছিলাম যে মেয়েরা বসে আড্ডা দিচ্ছে, বিশ্বাস করেন আমার এত হিংসে হচ্ছিল আর এত রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল সবাইকে চিৎকার করে বলি, দিবি না তোরা আড্ডা, দিবি না, আমি আড্ডা দিতে পারছি না, তোরও আড্ডা দেবে না, একা একা বসে থাক সবাই। কিন্তু আমি সেটা করতে পারবো না। ফাইনালি চলে আসলাম ঘাটে, এবং ঘাটে দাঁড়িয়ে ভাবছিলাম আজকে আমাকে একা একা আমি ছবি কীভাবে তুলবো, আমাকে কে ছবি তুলে দিবে। তখন তাকিয়ে দেখলাম একজন জুনিয়র আপু বসে বসে মোবাইল টিপছে, সেও একা একা। সো তাকেই আমি হাঁসপাস করে বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য, এবং সে আমার ছবি তুলে দিল খুব সুন্দর করে। ছবি তোলা শেষ করে চলে আসলাম নতুন ভবনের দিকে, এবং নতুন ভবন থেকে আমাদের পুরান ভবনটা দেখা যাচ্ছে, এবং নতুন ভবনের সামনেই আরও একটা ভবনের কাজ চলছে। এখানেও হয়তো বা আরও একটা ক্যাম্পাস ওপেন হবে। বাবা, আমরা চলে আসার পরে যত নতুন নতুন কাজ, এটা না আমার একদমই সহ্য হয় না। কেন রে, আমরা থাকাকালীন নতুন নতুন কিছু হলে কি সমস্যাটা হতো, কিন্তু কি আর করার, হচ্ছে তো হচ্ছে। এই ক্যাম্পাসের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ঘন্টাটা। একদিন কি করেছিলাম, ক্লাস চলছিল আর আমি ঘন্টাটা বাজিয়ে না উল্টো দিকে দৌড় দিয়েছিলাম। এরপরে কী হয়েছিল আমি আসলেই জানি না।
আর ভালো লাগছে না, একা একা বসে বসে ফ্রেন্ডদেরকে অনেক মিস করছিলাম, আর অনেক পুরনো কথা আমার চোখের সামনে ভেসে উঠছিল। তাই বেশিক্ষণ ওয়েট না করে আমি বের হয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে। এবং বাসার উদ্দেশ্যে যেতে যেতে মনে পড়ছিল যে ফুচকা মামা, চটপটি মামা, ঝালমুড়ির দোকান আমার সামনে এখন পড়বে। আমরা যখন ক্লাসে থাকতাম, ক্লাস চলাকালীনই আমরা জাস্ট ডিসাইড করে রাখতাম যে আজকে কে কী খাবে, ফুচকা খাবে কে, ঝালমুড়ি খাবে কে। এবং এখানেও দেখি এখনও সেম অবস্থা, ক্লাস ছুটির পরে মেয়েরা ফুচকা মামা, চটপটি মামা, তারপর ভেলপুরি মামার দোকানের সামনে ভিড় জমিয়েছে। আর এই মেয়েটার ব্যাগ যেভাবে এখানে আটকে গেছে, তো আমার ব্যাগ এখানে আটকে যেত। পাশ ফিরে দেখলাম যে নারী উদ্যোক্তার মেলা চলছে, তো ভাবলাম যে এসেছি যখন তাহলে একটু মেলাটাও ঘুরে যাই। মেলায় ঢুকে যা বুঝলাম, এখনও মেলা জমজমাট হয়ে ওঠেনি। এই মেলাগুলো খুব জমজমাট হয়ে ওঠে বিকালের দিকে 3:30 4টে এরকম করে। কিন্তু কিছু অর্নামেন্টস ছিল দারুণ সুন্দর, যা আমার প্রচণ্ড নজর কেড়েছে। এবং কিছু অর্নামেন্টস তো আমার ড্রেসের সাথেও ম্যাচিং হয়ে যাচ্ছিল। কিন্তু আমি তো আজকে এত টাকা নিয়ে বের হইনি যে আমি অর্নামেন্টস কিনবো, কিন্তু আমার এই অর্নামেন্টসটা অনেক ভালো লেগেছে। বেসিক্যালি আমার ড্রেসের সাথে প্রায় ম্যাচিং হয়ে গেছে। এবং এই অর্নামেন্টস ছাড়াও আরও একটা অর্নামেন্টস, এই যে এটাও আমার বেশ ভালো লেগেছে। কিন্তু ঠিক আছে, আপনারা যারা আসতে চান আসতে পারেন। বেলি রোডে নারী উদ্যোক্তার মেলা। এই গ্রুপটা যত বড় দেখা যাচ্ছে, আমাদের গ্রুপটাও ঠিক এত বড়ই ছিল। আমরা জাস্ট 10-12 জন একসাথে হাঁটতে হাঁটতে বাসায় যেতাম। এবং ওয়াও, হ্যান্ডসাম বয়। ও আচ্ছা, কী যেন বলছিলাম, হ্যাঁ, নানির থেকে অনেক খিদে পেয়েছিল, তো আমার ব্যাগের ভিতরে অর্ধেক বাটার বোন ছিল, বাকি অর্ধেক আমি খেয়ে নিয়েছিলাম সকালবেলা। হাঁটতে হাঁটতে দেখলাম ফুল মামা তার ফুল সাজিয়ে রাখছে, এবং আমি ভাবছিলাম আমাকে যে কবে কেউ ভেবে ফুল গিফট করবে। এবং এত সুন্দর লাগছেও না ফুলগুলো। এত ফুলের মধ্যে সাদা ফুলটা আমার বেশ ভালো লেগেছে। কি সুন্দর না? থাক, রেখেই দিই, কেউ হয়তো বা তার ভালোবাসার মানুষের জন্য ফুল নিয়ে যাবে। আমি ভাবছিলাম ফুল মামা বুঝি বাকি ফুলগুলোর মতনই এই ফুলের গোছাটা সাজিয়ে রাখছে, কিন্তু পরে বুঝতে পারলাম এই ফুলের গোছাটা সাজানো হচ্ছে এই ভাইয়াটার জন্য। ভাইয়াটা তার ভালোবাসার মানুষের জন্য ফুল কিনে নিয়ে যাচ্ছে। ও মাই গড, ও মাই গড! সামনে হাঁটতে গিয়ে দেখি আরেক ফুল পরি ঘুমিয়েই পড়েছে। ফুলের রাজ্যে ফুল ঘুমোচ্ছে। ফাইনালি আমি চলে এসেছি মুড়ির টিনের সামনে। ও, এর নাম মুড়ির টিন দিয়েছি কেন জানেন? কারণ এখানে যখন আমরা 10-12 জন একসাথে বসতাম না, ফ্রেন্ডরা সবাই, তখন ঠিক ঝালমুড়িকে যেভাবে মাখানো হয়, আমাদের ফ্রেন্ডের অবস্থা ঠিক একই রকম হয়ে যেত। তাই সবাই এই নাম দিয়েছি মুড়ির টিন। বাসায় যাওয়ার সময় হয়ে এসেছে। আবারও স্মৃতির পাতার যে বইটা ছিল, পিছনের পাতাগুলো উল্টে এসেছি। অনেক কিছু মনে পড়ে গেছে এক এক করে, কিন্তু এখন তো বাসায় যাওয়ার সময়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।